হ্যালো ফ্রেন্ডস, কুকবিন্দাস চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি একদম বাঙালি একটা ডিশ নিয়ে এসেছি। একদম পুরনো দিনের রান্না। আমি আমার মায়ের কাছে শিখেছি, আর আমার মাও নিশ্চয়ই তার মায়ের কাছে শিখেছে। তা সে যাই হোক, রান্নাটা ভীষণ সুস্বাদু। তোমরা অনেকেই বাড়িতে বানাও, তবু আমি কীরকম করি সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাটা এত সুন্দর টেস্টি, শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আজ আমি একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। আজ আমি করব ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল। তো চলো রেসিপিটা শুরু করি। এর জন্য আমার লাগবে মিষ্টি কুমড়ো, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু কুমড়োর থেকে হাফ অল্প, আর নিয়েছি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখে তাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এটা 5 ফোড়ন, আর 2টো তেজপাতা। আর এগুলো হচ্ছে ইলিশ মাছের মাথা, কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই অবস্থাতে 15 মিনিট রেখে দেবো, তারপর এটা আমি ভাজবো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুদের আমার অনেক ধন্যবাদ। তোমরা সবসময় আমার পাশে থেকো, আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর অনেক শেয়ার করো। এখানে আমি একটি কড়াইতে সর্ষের তেল নিচ্ছি। এটা কিন্তু সর্ষের তেল ছাড়া একদমই ভালো লাগবে না। প্রথমে কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু একটা সাবেকি রান্না। আগেকার দিনের রান্নাগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর এই রান্নাটা একদম কম মশলায়। আর ইলিশ মাছ মানে বুঝতে পেরেছো যে ইলিশ মাছে খুব কম মশলাই লাগে, আর যেভাবেই করো ইলিশ মাছের একটা আলাদা স্বাদ। সেই জন্য এখানে বেশি মশলা লাগে না, কিছু না। কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি রান্নাটা করছি। আলুগুলোকেও ওই রকম লাল লাল করে ভেজে নেব। হয়ে গেল। এরপর আমি মাছের মাথাগুলো ভেজে নেব ভালো করে। তার জন্য অল্প একটু তেল দিচ্ছি, এতে কিন্তু বেশি তেলও লাগে না। তো যা বলছিলাম, ইলিশ মাছ এমন একটা মাছ, যাই রান্না করো সবই সুন্দর লাগে খেতে। অনেকে ইলিশ মাছ অবশ্য পছন্দ করে না, তবে তার সংখ্যাটা কিন্তু খুবই কম। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তো ইলিশ মাছের আমরা সর্ষে করি, সর্ষে ইলিশ, বিরিয়ানি, পোলাও, ভাপা, পোস্ত, পাতুরি, অনেক কিছু করে থাকি, টক। কিন্তু এই ডাল দিয়ে যে রান্নাটা, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে। একবার তোমরা করো, যারা খেয়েছো তাদেরকে তো কিছুই বলার নেই। এই রান্নাটা কতটা ভালো তোমরা তো জানোই, কিন্তু যারা আজ প্রথম দেখছো তারা অবশ্যই রান্নাটা করবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি সেই 5 ফোড়ন, আর তার সঙ্গে তেজপাতা আর শুকনো লঙ্কা, আর যে জল ঝরিয়ে রেখেছিলাম মুগ ডাল, সেটাও দিয়ে দিলাম। এবার এই মুগ ডালটাকে ভাজবো, একদম লাল করে না, মোটামুটি একটা ভাজা ভাজা অবস্থায় আসবে। কীরকম করব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভাজবো। এখন বর্ষাকাল চলছে, বাজারে অফুরন্ত ইলিশ, অনেক ইলিশ। যদিও ইলিশের দামটা প্রচুর, তবু মাঝে মাঝে এক দিন খাওয়া যেতেই পারে। রান্নাটা অবশ্যই মাঝারি আঁচে করবে। আর আমি আগে থেকে গরম জল করে রেখে দিয়েছি একটু। ডালটা ভাজা হয়ে গেলে এই যে এই অবস্থাতে একটু ঝরঝরে হয়ে গেছে, আর অল্প অল্প লালচে লালচে ভাব হয়ে গেছে, ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি এই গরম জলটা এতে ঢেলে দিচ্ছি।
এবারে আমি এটাকে চাপা দিয়ে রান্না করব। চাপা দেওয়ার পর এটাকে একটু তাপটাকে অনেকটা কমিয়ে দেবো, মিডিয়াম টু লোতে করে দেবো। ডালটা সেদ্ধ হবে, সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম। যতক্ষণ না ডাল হাফ সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চাপা দিয়ে এটাকে রান্না করব। দেখতেই পাচ্ছ ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। পুরোটা সেদ্ধ করলে হবে না, কারণ আলু দিতে হবে, কুমড়োটা যেটা ভেজে রেখেছি সেটাও দিতে হবে, সেগুলোও সেদ্ধ হবে। এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যে মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, আলু ভাজা আর কুমড়ো সব একসঙ্গে দিয়ে এবার চাপা দিয়ে অল্প আঁচে আবার রান্নাটা করব, যতক্ষণ না আলুটা আর কুমড়োটা সেদ্ধ হয়। একদম মিনিমাম আঁচে রান্নাটা হবে। এই সময় আমি একটু লবণও দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ আর অল্প চিনি। চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, অনেকে যারা পছন্দ করো না তারা অ্যাভয়েড করো। তবে আমার মনে হয় এই তরকারিতে অল্প একটু মিষ্টি না হলে এর স্বাদটা খোলে না। আবার চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আপাতত মিনিট 10 পর ফিরে এসেছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর কিছু বাকি আছে, অল্প কিছু মশলা দেবো আমি। একটু বসে গেছে, তার জন্য অল্প একটু আমাকে জল দিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আরও বসে যাবে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ইলিশ মাছ মুগ ডাল দুটো মিলে একটা সুন্দর গন্ধ। কুমড়ো আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আমার বাবা এই রান্নাটা খেতে ভীষণ ভালোবাসতো, ভীষণ। তাই যখনই এটা রান্না করি আমার বাবার কথা ভীষণ মনে পড়ে। ভাজা জিরের গুঁড়ো দিয়ে আর অল্প কয়েকটা কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে দেবো। কাঁচা লঙ্কার গন্ধটা এতে খুব সুন্দর আসে। এটা আমি কেটে দিইনি, কিন্তু তো তোমরা কেটে দিতেও পারো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি, অফ করে দিয়েছি হিটটা। চাপা দিয়ে এটা স্ট্যান্ডিং অবস্থায় থাকবে প্রায় মিনিট 10 মতো। একদম রান্না রেডি। এবার গরম গরম ভাতে জাস্ট পরিবেশন করতে হবে। তাহলে রান্নাটা তোমাদের কেমন লাগলো? যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর এই রান্নাটা করো। সবাই খুব ভালো থেকো। আবার নতুন রেসিপি নিয়ে আমি পৌঁছে যাব তোমাদের কাছে। টাটা।